আজকে চলে গেলাম আপু দেবরের মেয়ের জন্মদিনে আর ওর জন্য কি কি কিনলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি হচ্ছে সন্ধ্যাবেলা সুন্দর মতো রেডি হয়ে আজকে দোয়ার জন্মদিনে যাচ্ছি। দোয়া হচ্ছে আপু দেবরের মেয়ের নামটা খুবই সুন্দর, তাই না? আর ওর সাথে ওর নামটা খুবই সুন্দরভাবে ম্যাচ হয়। তো আমি রেডি হয়ে আম্মুর সাথে চলে যাচ্ছিলাম আজকে মানে ওর জন্য একটা গিফট কিনতে যাব। তো এখানে হচ্ছে আমি চকলেট দেখতেছিলাম যে ওর জন্য কি চকলেট নেওয়া যায়। ও অনেক চকলেট পছন্দ করে, তো আমি এক বক্স চকলেটও নিয়েছিলাম। আর হচ্ছে দেখছিলাম যে ও পুতুল খুব পছন্দ করে, বাবু বাবু বলে ও পুতুল দিয়ে খেলে। তো আমার কাছে এই পুতুলগুলো খুব পছন্দ হয়েছে ওর জন্য, ছোট সাইজে ওর যাতে নিয়ে হাঁটতে পারে। তো এই পুতুলটা ওর জন্য আমি কিনে নিয়ে গেছি। তো বাসে গিয়ে দেখি আমার তালতো ভাই যেটাই বলেন না কেন, ওরা সবাই বেলুন ফুল আছে মানে এটা সাজাচ্ছিল। তো আমরা সবাই কাজের ফাঁকে বসে আবার একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। এরপর আবার দেখছিলাম পুরোটা কমপ্লিট করেছে, মানে অল্প করে যা পেরেছে সবাই মিলে সাজিয়েছে, সুন্দরই লাগছিল, অল্পর মধ্যে সুন্দর। আমাদের আজকে কিউট বেবির জন্মদিন, কিন্তু ওখানে ওরা পুরো ছেলেদের মতো লাগছে, প্যান্ট শার্ট পরা মানে টি শার্ট পরা, একদম অবস্থা একদম ছেলেদের মতোই লাগছে। আর এখানে যে কেকটা দেখছেন এটা হচ্ছে দোয়ার নানু ওর জন্য বানিয়ে এনেছে। আন্টির হাতের কেক কিন্তু আসলে অনেক মজার, দেখেই মনে হচ্ছে না যে এটা কেকটা বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম প্রিন্সেস লেখা দিয়ে কেকটা। আর এখানে আজকে আইটেম কি ছিল আমি সব একটা একটা করে দেখাচ্ছি। এখানে ছিল ফ্রাইড রাইস, আন্টির হাতে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। আর এই ফ্রাইটা করেছে দোয়ার আম্মু মানে বেবিটার আম্মু। আর এখানে ছিল কারি, চিকেন কারি। প্রতিটা খাওয়ারই খুবই মজা ছিল, আন্টিদের হাতে প্রতিটা খাওয়ার মজা সবসময় হয়, আমি আগে বলছি এখনও বলছি। এখানে ওকে নিয়ে অনেক স্ট্রাগল চলছিল যে ওকে নিয়ে সুন্দর মতো পিকচার তুলবে, কিন্তু ঠিক মতো বসতেই ছিল না। ও বেলুন দিয়ে খেলবে ওইদিকে অনেক বেশি মনোযোগ, কিন্তু এখানে যে সবাই মানে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ও সবাই মিলে ছবি তুলবে তার কোনো খেয়াল নেই। অনেক কষ্টের পর ওর মা বাবা একসাথে মিলে ধরে ছবি তুলছে, দেখেন কত ঢং করে ও ছবি তুলতে পারে, মাশাল্লাহ। এরপর কেক কাটার পালা। এখনও কেক কাটবে, দেখবেন কেক কাটার সময় ওর এক্সপ্রেশনটা কত সুন্দর, ও পুরো চোখই বন্ধ করে ফেলবে। এখনও বুঝতেছিল না যে সবে একদম ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কেক কাটবে, একদম সিরিয়াস মোমেন্ট, ওর মুখে কোনো হাসি নাই বলতে গেলে। দেখেন কিভাবে চোখটা বন্ধ করে ও কেক কেটেছে, মানে ওইটা কেন করছে এটা আমি বলতে পারি না, হয়তো দেখতে ভালো লাগতেছিল না কেক কাটা, এত সুন্দর কেকটা কেটে ফেলতেছে। এবার দেখেন সুন্দর করে ও দাদাকে খাইয়ে দিচ্ছে, নানাকে খাইয়ে দিচ্ছে, একদম সবাই এসেছিল, ফ্যামিলি সবাই একসাথে মিলে বার্থডে করেছিল। আর খুবই মজা লেগেছিল সবাই একসাথে। এরপর সবাইকে একে একে কেক খাওয়াচ্ছিল, ও নিজে খাচ্ছিল, সবাই মিলে ছবি তুলছিল। আর যাই হোক দেখেন ও কিভাবে কেকটা খায়, হাতে হালকা একটু ক্রিম ছিল, একবার আমাকে দিচ্ছে, একবার ওর বড় আম্মাকে দিচ্ছে, আবার একটু জিভে দিয়ে নিজে চেটে খাচ্ছে, মানে এটা এত ফানি লাগতেছিল। যাই হোক এরপর বার্থডে টার্থডে শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসেছি। আর এই খাওয়া দাওয়া করে আমি বাসায় চলে গিয়েছি। তো আজকের ব্লগটা এইটুকু, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।